শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানায়। আজকে 9ই মার্চ গান্ধী ময়দান থেকে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী টিআরই থ্রির যে সমস্ত সফল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার কথা ছিল, যথারীতি সেরকমটা হয়েছে। সেই সঙ্গে আরও একটা প্রত্যাশা ছিল যে টিআরই ফোরের সম্বন্ধে কোনো অ্যানাউন্সমেন্ট আসবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হলো ব্যাপারটা খুব সংক্ষেপে আপনাদের আমি আপডেট করিয়ে দিই। আপনারা নিশ্চয়ই নিউজ 18-এ দেখেছেন লাইভটা, যদি না দেখে থাকেন আমি খুব সংক্ষেপে আপডেট করে দিচ্ছি। দেখুন, আজকে নীতিশ কুমার এবং তার যে উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের আরও একাধিক লোকজন সেখানে নিয়ে টিআরই থ্রির যে সমস্ত সফল ক্যান্ডিডেট তাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। এবং সেই সঙ্গে এই যে ভোট প্রচারের যে একটা কৌশল, সেইটাও আপনারা জানেন যে এই বছরের শেষের দিকে নভেম্বরে ভোট, সেইটার প্রচারটা নীতিশ কুমার আগে থেকেই শুরু করে দিয়েছেন এবং সেটাই এটার একটা কৌশল মাত্র। এইবার ব্যাপার হচ্ছে যে সেইখানে তিনি টিআরই থ্রির কথা বললেন। টিআরই ওয়ান থেকে শুরু করে টিআরই থ্রি অবধি কত নিয়োগ করেছেন, কত সংখ্যায় তিনি চাকরি দিয়েছেন সে সমস্ত পরিসংখ্যান তিনি দিয়েছেন। সে সঙ্গে হেডমাস্টার নিয়োগের কথা বলেছেন, সামনে মাসেই হেডমাস্টাররাও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। নিয়োজিত শিক্ষকের কথা বলেছেন, আরও বিভিন্ন, বিশেষ করে মহিলা ভোটারদের তিনি কিন্তু টার্গেট করেছেন। সেটা আপনারা ভাষণ শুনলেই বুঝতে পারবেন। কিন্তু টিআরই ফোরের কথা কিন্তু সেইভাবে তিনি উচ্চারণ করেননি। তার মানে এই দাঁড়ায় কি যে টিআরই ফোর হবে না, এরকমটা কিন্তু একদম নয়। টিআরই ফোরের কথা না হলেও আপনারা যদি খুব ক্লোজলি ফলো করেন তাহলে দেখবেন যে টিআরই ফোরের কথা এর আগেও কিন্তু একাধিকবার এসছে। বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন, টুইট করেছেন একাধিকবার, শিক্ষামন্ত্রী বলেছেন, এবং যারা সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য চেষ্টা করছেন তারা যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন, শিক্ষামন্ত্রী ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিচ্ছেন যে আপনারা টিআরই ফোরের জন্য প্রস্তুতি নিন। তার মানে কি, এই যে দেখুন, আপনি খুব ভালো করে খেয়াল করুন পরিসংখ্যানটা। 87,000+ ভ্যাকান্সি ছিল টিআরই থ্রিতে। নিয়োগপত্র দেওয়া হলো কত? 51,000। এবং এই 51,000-এর মধ্যেও অনেকে কিন্তু মাল্টিপল রেজাল্ট রয়েছে, মানে কি একজন একাধিক জায়গায় কিন্তু সে স্থান করে নিয়েছে। তার মানে সে দুটো জায়গায় জয়েন করবে না, একটা জায়গায়, তো সেটাও আরও 4-5 হাজার কমে যাবে। অর্থাৎ মোটামুটি 50% থেকে 55% এইরকম রেশিও দাঁড়াচ্ছে যারা নিয়োগ পাচ্ছেন, বাকিটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। এই নিয়োগগুলো কিন্তু পরবর্তী সময়ে আবার টিআরই ফোরের গিয়ে কিন্তু সেগুলো অ্যাড হবে, কারণ টিআরই ফোরেও একটা ভালো সংখ্যক ভ্যাকান্সি আসবে। এইটা একাধিকবার যেরকম উপমুখ্যমন্ত্রী টুইট করেছেন, সেই সঙ্গে এটা ভোট কৌশলেরও একটা অংশ, কারণ ভোট এখনও অনেকটা দেরি। এবং ভোটের আগে আবার গান্ধী ময়দানে ডেকে এরকম প্যান্ডেল খাটিয়ে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে নিয়োগপত্র তুলে দেবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকুন। এবং এখনও 7-8 মাস সময় বাকি আছে। একটা পরীক্ষা নিতে 3 থেকে 4 মাস সময় লাগে বিপিএসসির। এখনও তাদের হাতে একদম খুব ন্যূনতম হলেও 6 মাস সময় রয়েছে, যার মধ্যে কিন্তু তারা আরামসে টিআরই কমপ্লিট করতে পারবে। তো যারা ভাবছেন যে টিআরই হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একদম থাকবেন না। টিআরই ফোর হবে, এবং সেটা ভোটের আগেই হবে, এবং ভোটের আগেই এরকম প্যান্ডেল খাটিয়ে কিন্তু আপনাদের আবার নিয়োগপত্র দেওয়া হবে, কারণ মানুষ খুব দ্রুত ভুলে যায়। তো এই যে রেসটা তুললো টিআরই থ্রি দিয়ে, সেইটা কিন্তু ভোটের আগে অবধি নিয়ে যেতে হলে এবং এইটার রেসটার ফসল তুলতে হলে টিআরই ফোরটা কিন্তু খুব জরুরি, এবং সেটা তারা খুব ভালো করেই জানে। এবং সেই জন্যই বলছি, যারা প্রস্তুতি নিচ্ছ নিরন্তর প্রস্তুতি নিতে থাকো, এবং টিআরই ফোর কিন্তু একদম নিশ্চিতভাবে হবে। টিআরই ফোর সম্পর্কে এখানে ঘোষণা করাটা যে খুব দরকার ছিল বা হলো না কেন, এইটা কিন্তু এইটা তো টিআরই থ্রির নিয়োগপত্র দেওয়ার একটা প্রোগ্রাম, সেখানে টিআরই ফোরের ঘোষণা করতে হবে এরকমটা কোনো বাধ্যবাধকতা নেই। সেই সঙ্গে টিআরই থ্রিটা পুরোটা কমপ্লিটও হয়নি, এবং সে নেক্সট মাসের মধ্যেই হেডমাস্টার নিয়োগেরও আপনারা জানেন কথা বলেছে নীতিশ কুমার। তো সেক্ষেত্রে এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আবার টিআরই থ্রির ঘোষণা হবে, এবং সেক্ষেত্রে ভ্যাকান্সি যাই থাকুক, 80,000, 90,000, 1 লাখ যাই থাকুক, ভ্যাকান্সি
যেরকমই থাকুক টিআরই 4 নিশ্চিতভাবে হচ্ছে, এবং সেইটা ভোটের আগে অবধি এটা নিয়ে যাবে। এবং ভোট আপনারা জানেন নভেম্বর মাসে, এখনও অনেকটা সময়। তো যারা প্রস্তুতি নিচ্ছেন এখনও যথেষ্ট সময় পাচ্ছেন, আপনারা প্রস্তুতিটা নিতে থাকুন। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের আশা করছেন, আমি বলবো ভাই ওয়েস্ট বেঙ্গলের খুব বেশি আশা না করে, বিহার রয়েছে, এছাড়াও অন্য যে সমস্ত অপশন আপনাদের সামনে রয়েছে সেগুলোর উপর ফোকাস করেন। বরং আপনাদের মানে কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য বসে থাকলে কিন্তু আপনারা ঠকবেন। তো বিহারে টিআরই 4 হচ্ছে। যারা বলছো কি হলো, অনেকেই মেসেজ করছে করছে, জানো আমার গলাটা একটু খারাপ, কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভিডিও করিনি এবং ছোটোখাটো আপডেটগুলো গ্রুপে দিয়ে দিই। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। এবং টিআরই 4 নিশ্চিতভাবে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র তোমাদের পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও এবং সেটা ভোটের আগে অবধি টেনে নিয়ে যাবে, এটুকুই বলার। আপাতত এটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে নিশ্চয়ই তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।